বন্ধুরা, এই গল্পটি এমন এক লম্পট বসের যিনি তার সেক্রেটারির একটি ভুলের জন্য তার সাথে এমন সব কাণ্ড করেন যা দেখার পরে আপনারা নিজেদের ওপর একদমই নিয়ন্ত্রণ রাখতে পারবেন না। তো চলুন দেখি কিভাবে সেই মেয়েটি তার বসের হাত থেকে পিছু হটতে পারে। বন্ধুরা, গল্পে খুব মজা আসতে চলেছে, তাই ভিডিওতে শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকুন। গল্পের শুরুতে আমরা লায়লা নামের এক সুন্দরী মেয়েকে দেখি। লায়লার হাত একটি লোহার রড দিয়ে বাঁধা রয়েছে, তবুও সে তার অফিসের কাজ করে চলেছে। এরপরে আমরা লায়লার 6 মাস আগের দৃশ্য দেখি, যেখানে লায়লা একটি মানসিক হাসপাতালে ভর্তি ছিল, কিন্তু আজ সে এখান থেকে ডিসচার্জ হতে চলেছে। তাই লায়লার মা তাকে নিতে সেখানে চলে আসেন। আসলে আজ লায়লার বোনের বিয়ে, তাই লায়লার মা তাকে হাসপাতাল থেকে ডিসচার্জ করিয়ে নিয়েছিলেন। ওদিকে এখন লায়লা তার বোনের বিয়েতে যায়, যেখানে সে একা দূরে দাঁড়িয়ে তার বোনের বিয়ে দেখছে। তখনই লায়লার কাছে তার ছোটবেলার ক্লাসমেট রনি আসে। রনি লায়লার খোঁজ খবর নেয় এবং তাকে তার সাথে নাচ করার জন্য বলে। রনি ছোটবেলা থেকেই লায়লার গুহায় ধামাকা করতে চাইতো, কিন্তু লায়লা কখনো তাকে এমন সুযোগ দেয়নি। এরপরে লায়লা আর রনি একসাথে নাচ করতে শুরু করে এবং বেশ উপভোগ করে। পার্টিতে লায়লা দেখে যে তার বাবা বেশ মদ্যপান করে রেখেছেন এবং তিনি তার মায়ের সম্পর্কে উল্টোপাল্টা কথা বলছেন। এই সব দেখে লায়লা নিজের ঘরে চলে আসে এবং নিজেকে আঘাত করার চেষ্টা করে। আসলে বন্ধুরা, লায়লার মা বাবার সবসময়ই একে অপরের সাথে ঝগড়া করতে থাকতো। এই কথাটা লায়লার ভালো লাগতো না, তাই সে সবসময় নিজেকে আঘাত করে। ওদিকে এখন লায়লার নিজের জীবনে কিছু করার ছিল, তাই সে টাইপিং শেখার জন্য যায় এবং বিভিন্ন জায়গায় চাকরির জন্য সাক্ষাৎকার দেয়, কিন্তু লায়লা কোথাও চাকরি পায় না। একদিন লায়লা খবরের কাগজে একটি বিজ্ঞাপন দেখে, যেখানে একজন উকিল লয়ারের সেক্রেটারির জন্য একজন মেয়ের দরকার ছিল। তো লায়লা তাড়াতাড়ি নিজের সাক্ষাৎকার দেওয়ার জন্য সেই জায়গায় পৌঁছে যায়। লায়লা দেখে অফিসের সমস্ত জিনিসপত্র ছড়ানো ছিটানো রয়েছে এবং সেখানে আগে থেকেই একজন সেক্রেটারি উপস্থিত ছিল, যে নিজের জিনিসপত্র প্যাক করতে ব্যস্ত ছিল। লায়লা যখন সেই সেক্রেটারির সাথে কথা বলার চেষ্টা করে, তখন সে লায়লার কথার কোনো উত্তর দেয় না এবং সেখান থেকে চলে যায়। এরপরে লায়লা তার বসের কেবিনে যায়, যার নাম জেক। লায়লা জেককে তার সাক্ষাৎকার নিতে বলে, কিন্তু জেক কারোর সাথে ফোনে কথা বলতে ব্যস্ত ছিল, তাই সে লায়লার কথার দিকে মনোযোগ দেয় না। এই সব দেখে লায়লা সেখান থেকে যেতে শুরু করে। তখনই জেক লায়লাকে থামিয়ে দেয় এবং তার সাক্ষাৎকার নিতে শুরু করে। জেক লায়লাকে তার সম্পর্কে বলতে বলে। তো লায়লা জেককে তার সম্পর্কে সব কথা জানায় এবং তাকে নিজের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বলে। লায়লার কথা শুনে জেক তাকে বলে, তুমি এই চাকরির জন্য খুব বেশি শিক্ষিত, কিন্তু তুমি এখানে বেশি দিন ধরে চাকরি করতে পারবে না, কারণ আমার কাজ করানোর পদ্ধতি আলাদা। এই শুনে লায়লা জেককে বলে, আমি আপনার সব কাজ করার জন্য প্রস্তুত, কারণ আমার চাকরির খুব দরকার। লায়লার কথা শুনে জেক তাকে চাকরিতে রেখে নেয়। এতে লায়লা খুব খুশি হয়। পরের দিন যখন লায়লা তার চাকরিতে থাকে, তখনই জেক লায়লার কাছে আসে এবং তাকে বলে, আমি আমার একটি ফাইল আবর্জনার বাক্সে ফেলে দিয়েছিলাম, কারণ আমার মনে হয়েছিল সেটা জরুরি নয়, কিন্তু এখন আমার সেই ফাইলটি চাই, তুমি সেটা খুঁজে আনো। জেকের কথা শুনে লায়লা তাড়াতাড়ি নিজের কাজে লেগে যায় এবং ফাইল খুঁজতে শুরু করে। আসলে জেক এটা দেখতে চেয়েছিল লায়লার নিজের কাজ ভালোভাবে করে কিনা। অন্যদিকে লায়লা সেই ফাইলটি আবর্জনার পাত্রে খুঁজে পায়। লায়লা তাড়াতাড়ি সেই ফাইলটি নিয়ে জেকের কাছে যায়, কিন্তু জেক লায়লাকে বলে, আমার এখন এই ফাইলটির দরকার নেই, আমার কাছে ইতিমধ্যে আরও একটি ফাইল আছে। এরপরে জেক লায়লাকে একটি ইঁদুর ধরার খাঁচা দেয় এবং তাকে কোণে লাগাতে বলে। তো লায়লাও জেকের থেকে খাঁচা নিয়ে লাগাতে শুরু করে, কিন্তু যেখানে খাঁচা লাগাতে হতো সেখানে লায়লার হাত পৌঁছাতে পারছিল না, তাই তাকে পুরোপুরি ঝুঁকতে হয়। এর মধ্যেই জেক ও লায়লার বড় বড় লেবু দেখতে পায় এবং সেগুলোকে বাজানোর কথা ভাবে। পরের দিন লায়লা যখন অফিসে থাকে, তখনই ফোনের ঘন্টি বাজে। লায়লা ফোন তুলে কথা বলে। তখনই অফিসে জেকের স্ত্রী আসে, যাকে জেক কিছুদিন আগে ছেড়ে দিয়েছিল। সে লায়লাকে জেককে ডেকে আনতে বলে। তো লায়লা জেককে ডাকার জন্য তার কেবিনে যায়, কিন্তু জেক লায়লাকে মনা করে দেয় এবং তাকে বলে, আমার স্ত্রীকে বলো আমি কোথাও বাইরে গেছি। তো লায়লাও বাইরে এসে তাকে বলে, জেক এইমাত্র বাইরে গেছেন। লায়লার কথা শুনে জেকের স্ত্রী সেখানেই বসে জেকের আসার অপেক্ষা করতে শুরু করে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরও যখন জেক আসে না, তখন তার স্ত্রীর জেকের উপর রাগ হয় এবং সে জেকের কোট নোংরা করে সেখান থেকে চলে যায়। রাতের সময় লায়লা রনির সাথে দেখা করার জন্য একটি রেস্টুরেন্টে যায়, যেখানে তারা দুজনে একসাথে বসে ডিনার করে। আসলে রনি লায়লাকে বিয়ের জন্য প্রস্তাব দিতে চেয়েছিল, তাই তারা দুজনে নিজেদের মধ্যে অনেক কথা বলে। অন্যদিকে জেকও সেই রেস্টুরেন্টে ডিনার করার জন্য আসে। জেকের নজর লায়লা আর রনির উপর পড়ে, যেখানে জেক লায়লার আলিঙ্গন করতে চাইছিল। এটা সব দেখে জেকের একদমই ভালো লাগে না, তাই সে দুঃখী হয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন লায়লা যখন তার অফিসের কাজ করছিল, তখন জেক লায়লার কাছে আসে এবং তার উপর রাগ করে, কারণ লায়লা একটি চিঠি ভুল টাইপ করে দিয়েছিল। জেক লায়লাকে তার পোশাক নিয়ে অনেক কথা শোনায় এবং তাকে ভবিষ্যতে আধুনিক পোশাক পরার জন্য বলে, যাতে লায়লা একজন সুন্দরী সেক্রেটারি লাগতে পারে। রাতের সময় লায়লা রনির বাড়িতে থাকে, যেখানে রনির মা বাবা লায়লাকে রনিকে বিয়ে করার জন্য বলেন।
তো লায়লা তাদের এই বিষয় ভাবার জন্য বলে। পরের দিন সকালে লায়লা তার অফিসে থাকে। তো জেক লায়লাকে বলে, আমার এটা দেখতে হবে যখন আমার কোনো ক্লায়েন্টের কল আসবে তখন তুমি সেটা কিভাবে সামলাবে। তো লায়লা জেককে ফোনে কথা বলে দেখায়, কিন্তু জেকের এটাও পছন্দ হয় না এবং সে লায়লাকে নিজের মধ্যে আরও একটু আত্মবিশ্বাস আনার জন্য বলে। এরপরে জেক লায়লার কাছে রনি সম্পর্কে জিজ্ঞাসা করে। তো লায়লা রনি সম্পর্কে বলে, রনি আমার ছোটবেলার বন্ধু এবং আমরা সেই দিন ডেটে গিয়েছিলাম। এই শুনে জেক লায়লাকে কিছু বলে না এবং তাকে নিজের খেয়াল রাখতে বলে। জেকের কথা শুনে লায়লার খুব ভালো লাগে, কারণ এই প্রথম কেউ তার চিন্তা করছিল। ওদিকে এখন এইভাবেই কিছুদিন কেটে যায়। লায়লাও এখন তার পোশাক পরার পদ্ধতি বদলে দিয়েছিল এবং সে পুরোপুরি আধুনিক থাকতে শুরু করেছিল। জেকও লায়লাকে পছন্দ করতে শুরু করেছিল এবং এখন সে লায়লার আলিঙ্গন করতে চাইছিল। তাই সে একদিন লায়লাকে তার অফিসে ডাকে এবং তাকে তার লেবু বাজাতে বলে। লায়লা জেকের কোনো কথাই মনা করতে পারত না, তাই লায়লাও টেবিলের ওপর হাত রেখে নিচে ঝুঁকে যায়। এরপরে জেক জোরে জোরে লায়লার লেবু তার হাত দিয়ে পিটাতে শুরু করে। এতে লায়লারও খুব মজা আসে। এইভাবে এখন জেক লায়লাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে শুরু করেছিল। লায়লাও জেককে পছন্দ করতে শুরু করেছিল এবং সে প্রতিদিন ইচ্ছাকৃতভাবে ভুল করত যাতে জেক তাকে শাস্তি দেয়, যার মাধ্যমে সে তার সাথে মজা করতে পারে। রাতের সময় লায়লা জেকে সম্পর্কে ভাবে এবং নিজেকে খুশি করে। ওদিকে একদিন লায়লা অফিসে জেককে নিজের দিকে আকৃষ্ট করার চেষ্টা করে যাতে সে আজও তার লেবু বাজিয়ে তাকে খুশি করতে পারে, কিন্তু জেক ফোনে ব্যস্ত থাকে, তাই সে লায়লার উপর বেশি মনোযোগ দেয় না। এটা দেখে লায়লা রাগ হয়ে যায় এবং সে সেখান থেকে বাড়ি চলে যায়। পরের দিন লায়লার বাবার শরীর খারাপ হয়ে যায়, যার কারণে লায়লা অফিসে যায় না। তাই রাতের সময় লায়লা যখন জেকের সাথে দেখা করার জন্য তার বাড়িতে যায়, তখন জেক লায়লার সাথে ভালোভাবে কথা বলে না এবং তাকে এখান থেকে চলে যেতে বলে। এই সবের জন্য লায়লার খুব খারাপ লাগে এবং সে নিজেকে আঘাত করার কথা ভাবে, কিন্তু তারপরে লায়লার রনির কথা মনে আসে। তাই সে নিজের মেজাজ ঠিক করার জন্য রনির বাড়িতে চলে যায়, যেখানে রনি লায়লার গুহায় ধামাকা করে, কিন্তু এতে লায়লার মজা আসে না, কারণ লায়লার শুধু এখন জেকের শাস্তি দেওয়াতেই শান্তি মিলত। তাই লায়লা পরের দিন সকালে আবার জেকের অফিসে যায় এবং তাকে খুশি করার চেষ্টা করে। লায়লাকে দেখে জেকও নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না, তাই সে লায়লাকে নিজের কেবিনে নিয়ে যায়। তারা দুজনে যখন ভেতরে ছিল তখনই সেখানে রনিও চলে আসে। আসলে রনি আজ লায়লাকে ডিনারে নিয়ে যেতে চেয়েছিল, এই জন্যই সে তাকে নিতে এসেছিল। রনি যখন লায়লাকে তার সাথে চলতে বলে, তখন লায়লা আজ রনিকে তার সাথে যেতে মানা করে দেয় এবং তাকে বলে, আমার আজ খুব কাজ করতে হবে, তাই আমি তোমার সাথে যেতে পারবো না। লায়লার কথা শুনে রনি দুঃখী হয়ে সেখান থেকে চলে যায়। রনি চলে যাওয়ার পর লায়লা জেককে খুশি করার জন্য তাকে নিজের দিকে আকৃষ্ট করতে শুরু করে এবং নিজের বড় বড় লেবু দেখায়, কিন্তু এইসবের জন্য জেকের কোনো ফুটোফাট হয় না এবং সে লায়লাকে হাতও লাগায় না। জেকের এমন আচরণে লায়লা খুশি হয় না, তাই তাকে ওয়াশরুমে গিয়ে নিজেকেই খুশি করতে হয়। ওদিকে এখন জেকেরও বোধোদয় হয়েছিল সে যা লায়লার সাথে করছে এটা একদমই ঠিক নয় এবং সে আজ পর্যন্ত তার সমস্ত সেক্রেটারির সাথে একই কাজ করেছে, কিন্তু এখন জেক নিজেকে বদলাতে চায়। তাই সে পরের দিন লায়লাকে চাকরি থেকে বের করে দেয়। লায়লা যখন জেকের কাছে তাকে চাকরি থেকে বের করার কারণ জিজ্ঞাসা করে, তো এর উত্তরে জেক লায়লাকে কোনো উত্তর দিতে পারে না এবং তাকে তার অফিস থেকে চলে যেতে বলে। তো লায়লাও দুঃখী হয়ে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। ওদিকে এখন এইভাবে কিছুদিন কেটে যায়। লায়লা এখনও জেককে মনে করত, কিন্তু কিছুদিন পর রনি লায়লাকে বিয়ের জন্য প্রস্তাব দেয়। তো লায়লাও রনিকে বিয়ের জন্য হ্যাঁ করে দেয়, কারণ লায়লার কাছে এখন রনি ছাড়া কোনো বিকল্প ছিল না। কিছুদিন পর লায়লা আর রনির বিয়ে হয়, যেখানে লায়লা পুরোপুরিভাবে রনিকে বিয়ে করার জন্য প্রস্তুত ছিল, কিন্তু তখনই লায়লার জেকের কথা মনে আসে। তাই সে তাড়াতাড়ি ছুটে জেকের অফিসে যায় এবং জেককে তাকে বিয়ে করার জন্য বলে, কিন্তু জেক লায়লাকে বলে, আমি তোমাকে ভালোবাসি না, তাই তুমি এখান থেকে চলে যাও। কিন্তু লায়লা জেকের কথা মানে না। তো জেক লায়লাকে বলে, আমি দেখতে চাই তুমি আমাকে কতটা ভালোবাসো। এই বলে জেক লায়লাকে তার দুটি হাত টেবিলের উপর রেখে তার অপেক্ষা করার জন্য বলে এবং সেখান থেকে চলে যায়। লায়লা সেখানে বসে থাকতে থাকতে রাত হয়ে যায়, কিন্তু জেক এখনো লায়লার কাছে আসে না। আসলে জেক বাইরে তার গাড়িতে বসে লায়লার উপর নজর রাখছিল, যাতে সে দেখতে পারে লায়লা তাকে কতটা ভালোবাসে। জেক লায়লাকে সেখান থেকে সরানোর জন্য অফিসের ফোনে কল করে, কিন্তু লায়লা কল তোলে না। ওদিকে এখন অনেক সময় কেটে যায়। রনি ও লায়লাকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। রনি লায়লাকে তার সাথে চলতে বলে, কিন্তু লায়লা রনিকে তাকে বিয়ে করতে মানা করে দেয়। লায়লার কথা শুনে রনি তাকে বলে, যদি তোমাকে আমাকে বিয়ে করতে নাই হতো তাহলে তোমার আমাকে মানা করে দেওয়া উচিত ছিল। লায়লাকে বোঝানোর জন্য তার পুরো পরিবারও সেখানে চলে আসে, কিন্তু লায়লা কারোরই কথা শোনে না এবং সবাইকে সেখান থেকে চলে যেতে বলে। এইভাবে পুরো একদিন কেটে যায়। লায়লা জেকের আসার অপেক্ষা করে, কিন্তু জেক তার কাছে আসে না। অন্যদিকে এই কথা সব মানুষের কাছে পৌঁছে যায় এবং তারা লায়লার সম্পর্কে মিডিয়ায় জানায়। ওদিকে এখন দুদিন কেটে যায়। লায়লা এখন টেবিলের ওপরেই জ্ঞান হারিয়েছিল। এটা দেখে অবশেষে জেক লায়লার কাছে চলে যায় এবং তাকে তুলে নিজের হাতে জল পান করায়। এরপরে জেক লায়লাকে নিয়ে নিজের বাড়িতে যায় এবং তাকে খাবার খাওয়ায়। এরপরে তারা দুজনে একসাথে মিলে একে অপরের সুখ নির্গমন করে।
জেকেরও জানা হয়ে গিয়েছিল যে লায়লা তাকে খুব ভালোবাসে, তাই জেক এখন লায়লাকে বিয়ে করে নেয় এবং এই রহস্যের সাথে এই গল্পটির এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, যদি আপনাদের গল্পটি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ দেখার জন্য।